বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য মা ফ্যানে ভাতে তৈরি করবে। এটা আলো চাল আর আলু, এটাকে বসিয়ে দেবে। ঝড় বৃষ্টি তো হচ্ছেই বাইরে, এর সঙ্গে আরও অনেক কিছু করা হবে। আর আগে এটা হয়ে যাক, তারপর দেখছি কি কি করে। এই যে মা এটা বসিয়ে দিল, এটা হতে সময় লাগবে, আস্তে আস্তে হোক, পরে ফিরে আসছি। এই দেখুন আমাদের হয়ে এসছে অনেকটা। মা এবার নুন দিয়ে দেবে, আন্দাজ মতো নুনটা দেবেন। প্রথমেই নুন দেবেন না কিন্তু, সেদ্ধ হওয়ার পর নুন দেবেন। সেদ্ধ হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। এই যে আলু দিয়ে আছে ভাতে, আর ওই যে কলাই বাটবে, বা উচ্ছের বড়া হবে, অনেক কিছু হবে এক এক করে। একটু গোবিন্দভোগ চাল দিয়েছি, আলো চালের গোবিন্দভোগ চাল দিয়েছে। আর একটু হলেই হয়ে যাবে, আর একটু হোক। দেখুন আমাদের ফ্যানে ভাতেটা হয়ে গিয়েছে, আমরা গ্যাসটাকে অফ করে দেবো। এই যে আতপ চালের, আলো চাল মানে আতপ চাল, সেদ্ধ চাল নয় আর কি। চলুন এটা অফ করে দিই, ঠান্ডা হোক, আলুগুলো বার করে নেবো। মা ছোলাগুলোকে ঢেলে নিয়েছে, ছাড়িয়ে নিচ্ছে। এই ছোলা বাটা হবে, কারণ আমিও মায়ের সঙ্গে একটু হাত লাগাই। বাইরে যে প্রকার বৃষ্টি হয়। মা উচ্ছেগুলোকে সেদ্ধ করে বীজটা বার করে নিয়েছে, দিয়ে টিপে যে জলটা ছিল সেটাও বার করে নিয়েছে। এই যে মা পেঁয়াজ লঙ্কা বানিয়ে নিয়েছে, উচ্ছে বড়াটা তৈরি করে নেবো। এর মধ্যে নুন দিয়ে দেবে, অল্প একটু হলুদও দেবে। নুনটা দিয়ে একটু মেখে নিলেও পেঁয়াজগুলো যাতে নরম নরম হয়ে যায়। হলুদ, সবসময় তো উচ্ছে রান্না ভাজা খান, বড়া করে খাবেন, দেখবেন এত সুন্দর লাগবে। ডাল দিয়ে বেসনটা বড়া, বেসনটা দিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি, বড়গুলো ভেজে নেব। পেঁয়াজের মতো করতে পারেন, আবার ছোট ছোট করে করতে পারেন, যার যেমন সুবিধা হবে সে সেই রকম করতে পারে। এবারে বড়গুলোকে একবার উল্টে দিলাম, লাল লাল করে ভেজে নেবেন। এই যে হয়ে গেছে ভাজা, এগুলো তুলে নেব। এইগুলো ভেজে নেব। বড়গুলো ভাজা হয়ে গেছে, মার সঙ্গে কটা লঙ্কাও ভেজে নিয়েছে। এই যে দেখুন, আমাদের প্রাকৃতিক দুর্যোগের জন্য কারেন্ট নেই, তাই মিক্সিতে মা বাটতে পারলো না, শিল নোড়ায় বেটে নিচ্ছে। খেতে তো হবে, ধরেন আমরা সবই জানি, গ্রামের মেয়ে গ্রামের বউ, কি শহরে। যে মা বেটে নিচ্ছে এখন শিল বাটায়, কী করে কী করবে কি জানি। কারেন্টটা থাকলে এটা মিক্সিতে বেটে নেওয়াটা তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু কারেন্ট নেই এখন সকাল থেকে। মেয়ের জন্য আর বাবার জন্য বাটা হচ্ছে। ওরা তো লঙ্কা খাবে না, শুধু পেঁয়াজ আর নুন। মা ছিল বলে উদ্ধার হচ্ছে, আমি হলে হয়তো পারতাম না। আমাদের বাপের ওই জন্যই বলে মা মা। আমাদের বাপের দেশে বাটা, এই কলাই বাটা, এর নাম কলাই বাটা। দুদিন ধরে শ্বশুর বাড়ির মা তো মাই।
এর বেশি করে লঙ্কা লঙ্কা দিলাম। পেঁয়াজ এটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বাঁচি কি মরি এখন ঠিক নেই। আবার যে যেমন খাবে সে তেমন ঝাল হবে না, আজ একটু ঝাল খাবো। এটাকে কী প্রকার জিনিস তৈরি হচ্ছে বুঝতে পারছি না। পেঁয়াজগুলো একটু আধ বাটা করে দেবেন, তাহলে ভালো লাগবে। যে মা আলু মাখাটা তৈরি করে নিচ্ছে, প্রথমে একটু নুন দিয়ে মেখে নেবে, নুন তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে। আমার বাবারা তো লঙ্কা খাবে না, পেঁয়াজও খাবে না। পেঁয়াজও খাবে না। যে কাঁচা পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে এটা মেখে নেবে। লঙ্কা ভেজে আলাদা করে তুলে রাখবেন, তাহলে মচমচে হয়ে থাকবে, সুন্দর করে আলু একদম খুব ভালো। আমাদের ফেনে ভাতে হয়ে গেছে আলু মাখা, ছোলা বাটা আর উচ্ছের বড়া। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।